এভরিওয়ান, এটা হচ্ছে যে ব্লগটা আমি এখন দিচ্ছি সেটা হচ্ছে আমাদের দীঘা মন্দারমণি আউটিং ব্লগ। ইট ওয়াজ 2 day 1 night ট্রিপ, বাট দ্যাট ট্রিপ ওয়াজ দ্য মাচ অ্যাওয়েটেড ওয়ান। আমাদের যে কি অক্সিজেন দিয়েছে, বাকি যে পরে রেগুলার নর্মাল ডেজগুলো পাস করার জন্য এই ট্রিপটা ভীষণ দরকার ছিল। কারণ শুধু আমরা দুজন নই, আমাদের সঙ্গে ছিল আমাদের বেস্ট বাডিজ, যাদের ছাড়া আমাদের ঘোরাটা কমপ্লিট হয় না। তো এই ছিল আমার সকালবেলার লুক। আর্লি মর্নিং স্যাটারডে কিন্তু আমরা বেরিয়েছিলাম। এই হচ্ছে আমার লুক ছিল। আর কিন্তু দুটো জাস্ট আমরা ব্যাগ ক্যারি করেছি, একটা পিঠের একটা হাতের, বাস। আর এই হচ্ছে আমরা অন দ্য ওয়ে চলছি টুয়ার্ডস মন্দারমণি। আমরা স্যাটারডে মর্নিং 7:30 দিকে আমরা বেরিয়েছিলাম। আমার আবার ড্রাইভ করছে, পাশে মেনময়, আর এই যে পিছনে আমি আর আমার বেস্টি। আর ওই দেখো পুচকু, ও দেখো কতটা স্মার্ট, ও কিন্তু আমাদেরকে হাই করছে ব্লগে। যদিও একটু ক্যামেরা কনসিয়াস, বাট কাম্মার পাল্লায় পড়লে ওকে কে ছাড়ে, ওকে তো তুলতেই হবে ফটো আমাদের সাথে। এটা শেরি বেঙ্গল ধাবা। এখানে আমরা সকালে ব্রেকফাস্ট করেছিলাম। ব্রেকফাস্ট ওয়াজ টু গুড, সত্যি খুব ভালো খেতে ছিল, বাট ফটোস তো মাস্ট। আর দেখো বাই চান্স আমাদের দুজনে কিন্তু ম্যাচিং হয়ে গিয়েছিল, দুজনে পিঙ্ক, আর পুচকুর সাথে পিঙ্কটা কিন্তু হেভি এসছে। চা ব্রেকফাস্ট সব কমপ্লিট করে আমরা আবার অন দ্য ওয়ে রওনা হয়েছিলাম। আর এই আমরা মন্দারমণি কিন্তু প্রায় পৌঁছে গিয়েছি। আমাদের রিসর্ট আগে থেকেই প্রি বুক করা ছিল, হোটেল সোনার বাংলা। আর এই অ্যারাউন্ড 12:30 থেকে 1টার মধ্যে আমরা কিন্তু রিসর্টে ঢুকছি। রিসর্টটা এই এন্ট্রি দেখো খুব সুন্দর। এদিকটা আমাদের উইং নয়, এদিকটা গোল্ড ছিল বোধহয়, আমাদের প্ল্যাটিনাম। তো অনেকটা এগিয়ে গিয়ে আমাদের একদম বিচের সামনে আমাদের প্রাইভেট বিচ, আমাদের একদম হোটেলের সাথে, মানে হোটেলের স্টেপস থেকে নামতেই সামনে বিচ দেখতেই পাবে, আমি এক্ষুনি দেখাবো। তো এই পুরো এরিয়াটা, এটা লন গার্ডেন, এখানে সন্ধ্যাবেলা খুব সুন্দর লাগে। আর এই যেখানে আমরা গাড়ি পার্ক করেছি তার রাইট সাইডটা আমাদের। এই দেখো আই এম গোয়িং টুয়ার্ডস দ্য বিচ। এই যে পুচকু আর তার মা দেখো, দে আর সো টায়ার্ড সারাদিনের জার্নিতে, বাট আই এম নট। এই দিকটা আমাদের বিচ ছিল, লেফট সাইড যেটা দেখালাম ওটা প্ল্যাটিনাম ছিল। আর এই দেখো আমাদের প্রাইভেট বিচ, আমাদের হোটেল থেকে নামলেই বিচ। অ্যান্ড আমি মানে তো টু মাচ ফন্ড অফ বিচ, জানোই আই লাভ সি, মানে সবাই জানে দ্যাট আই এম টু মাচ ফন্ড অফ বিচ। সবাই হয়তো ম্যাক্সিমাম পিপল আই নো দ্যাট মাউন্টেন পছন্দ, বাট আই লাভ সি অ্যান্ড বিচ লটস। তো আমার ক্যাপচার করার কেউ ছিল না, তাই সেলফ সার্ভিস, নিজের সেলফিজ অ্যান্ড ভিডিওস নিজেই নিয়েছি। এটা আমাদের রুম, ঢুকেই দুজনের একটা সেলফি। আর এবার আমি রুম ট্যুর করাবো। আমাদের ছিল 14 নাম্বার আর মৌসুমীদের 13 নাম্বার, দুটোই সেম ঢুকে লেফট সাইডে একটা কভার্ড দিয়েছে, সুন্দর, বেশ স্পেসিয়াস। ওখানে আমরা বেশি কিছু বের করে রাখিনি, একদিনের ট্রিপ, জাস্ট ব্যাগটাই রেখেছিলাম। তারপর তার পাশে এখানে ইলেকট্রিক কেটল ছিল, আর তার সাথে কাপস অ্যান্ড কফি চা বানানোর জন্য সব জিনিস দেওয়া ছিল। দেন রাইট সাইডে এটা ছিল আমাদের ওয়াশরুম ওয়াজ অলসো গুড, ভালোই ছিল, মানে ভালোভাবেই আমরা করেছি, গিজার অ্যান্ড অল দ্যাট সব কিছু ছিল। দেন এটা আমাদের রুম, এটা ড্রেসিং টেবিল। ওফ কি ভালো লাগছে নিজেকে, যে ওয়াও কি সুন্দর, রুমটা সত্যিই সুন্দর। এখানে বেশ আমাদের বেড অ্যান্ড ইটস ভেরি এসি ছিল, সফট অ্যান্ড কুশন। দ্য সোফা, টেবিল, চেয়ার, এত কিছু আমাদের ইউটিলাইজই করতে লাগে, টিভি তো চালাইনি আমরা। অ্যান্ড হিয়ার গোজ দ্য ব্যালকানি থেকে কিন্তু একদম সি বিচ আমাদের হাতের মুঠোয়। ঠিক যেমন বললাম, আমাদের ঘরের সাথে প্রাইভেট বিচ, মানে হোটেলের সাথে। তো এই আমাদের ট্যুর। আমাদের ঘরে এখনও ওদের কিছু জিনিস রয়েছে, কারণ কে কোন ঘরটা নেবো করা হয়নি। দেন তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে আমাদের পুল লুক, কারণ আমাদের সুইমিং পুলে নামতে হবে। সুইমিং পুলে প্রচুর ফটোস তুলে নিয়েছি, প্রচুর এনজয় করে নিয়েছি, কিছু বরের সাথে, কিছু নিজে। ওরা যদিও একটু পুচকুকে একজনকে ধরতে হয়েছে বলে দুজনে একসাথে নামতে পারেনি, বাট তাও অনেক মজা করেছি। আমাকে সাঁতার শেখানো চলছে, দেখো খুবই বাজেভাবে আমি কি করছিলাম আমি নিজেও জানি না। তো সেলফ এনজয়মেন্টের পর যতই পুল থাক, আই লাভ বিচ, তাই দৌড় দিয়েছি বিচে। এটা কিন্তু আমি জানিও না এই ভিডিওটা ওরা তুলেছি, ইট ওয়াজ লাইক টোটালি ক্যান্ডিড, মানে আমি নিজেই বিচে এমনি মজা করছিলাম। আর নেক্সট ওয়ান, এটা আমাদের প্ল্যান ছিল অফকোর্স, বিকজ এটা আমাদের দুজনের খুব ইচ্ছা ছিল এভাবে করার, বিকজ আমার বর তো আমার সাথে এরকম ভিডিও করবে না, হি ইজ নট ইন্টারেস্টেড অল। তাই বেস্টির সাথে এটা করতে পেরে খুব মজা হয়েছে, মানে বিশ্বাস করো এই বিচে দৌড়ছিলাম, মনে হচ্ছিল না আমি খোলা আকাশে নিজেই উঠছি। তারপর ওর সাথে একটা ছোট্ট ফটো, তারপর অনেক এনজয় করে দুপুরবেলা লাঞ্চ করে। এটা ছিল বিকেলের লুক, ইভিনিং লুক। দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট আউটফিট। ড্রেসটা কিনে রেখেছিলাম, বিচ ওয়্যার পরবো বলে পরা হয়নি। এটা আমাদের হোটেলটা সন্ধ্যেবেলা কেমন লাগছে। এটা আমাদের হোটেলের পাশেই একটা ছোট্ট ইউ ক্যান টেল মাচা টাইপস, যেখানে সন্ধ্যাবেলা একটু দুজনে চা খেতে গিয়েছিলাম আমরা। তো বেশ ভালো লাগছিলো এই জায়গাটাও।
আর এইবার হোটেলে ফিরে এসে আমি দেখো কি করছি, দোলনা চড়ছি। আমি কিন্তু ভীষণ ভালোবাসি সুইংয়ে ঝুলতে। তো ওরা তখনও পুচকুকে রেডি টেডি করছে, বেরোতে একটু টাইম লাগছে বলে আমি নিজের সেলফ এনজয়মেন্ট, বড় পাশে আছে ও দোলনা চড়ছিল, বাট আমি তো অনেকক্ষণ ধরে চলেছি। এবং একটু হোটেলটাও দেখাচ্ছিলাম, কিভাবে লাইটিং দিয়েছে, খুব সুন্দর লাগছিল সন্ধ্যাবেলা। এইসব করার পর ওরা রেডি হওয়ার পর বেরিয়ে আমরা চারজনে একটু মার্কেট গিয়েছিলাম। মার্কেটে গিয়ে, এটা কিন্তু ফিশ নয়, ডোন্ট থিঙ্ক, দিস ওয়াজ লঙ্কার চপ, বাট একটু ঝাল ছিল না, খেতে টেস্টি ছিল। দুজনে এইটা ট্রাই করেছিলাম, আমি আর মৌসুমি। বড়েরা খায়নি, ওরা ভুট্টা খেয়েছিল, কর্ন খেয়েছিল। এটা আমরা খেয়েছিলাম, তাও এই খেয়ে খেয়ে শান্তি হয় আমাদের। ফুচকা যখন দেখেছি, ফুচকা তো মাস্ট, তারপর ফুচকাও খেয়েছি। বড়রা বলছে তোরা একসঙ্গেতেই তো সব খেয়ে নিচ্ছিস, আর কি ফেলে রাখবি। ফিরে এসে হোটেলে আবার একটু ফটোশ্যুট। এত সুন্দর আমাদের রিসর্টটা, এত সুন্দর জায়গা, ফটোজ না তুলে হয়। প্রচুর প্রচুর সুন্দর সুন্দর ফটোজ তুলেছি, অ্যান্ড দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট। তারপর দুজনের কিছু মোমেন্ট, যদি আমার বর একদম পছন্দ করা ফটোগুলো জোর করে এগুলো তোলানো, বিশ্বাস করো একদম ওকে জোর জবরদস্তি ফটোগুলো তুলিয়েছি। বাট ইয়েস, অ্যান্ড অ্যাট লাস্ট ডিনার করার পর যখন ঘরে যাব, তার আগে লাস্ট এটা ফুল সাইডের একটা ছোট্ট ভিডিও, বর করে দিয়েছিল, বর করেছিল বলেই এইটুখানি ভিডিওটা হয়েছিল। বাট ইয়েস, আই লাইক ইট। এসব করে রাত্রি 1টা অবধি আমরা গল্প করে তারপর ঘুমিয়েছিলাম। অ্যান্ড মর্নিংয়ে আমাদের অলরেডি 7:30 হয়ে গেছিলো উঠতে। তাড়াতাড়ি করে বরের হাতে কফি খেয়ে রেডি হয়ে বেরিয়েছিলাম একটু বিচে দুজনে, বিকজ ওরা তখনও উঠতে পারেনি, পুচকুকে রেডি করতে পারেনি। বিচে বেরিয়ে হাঁটছিলাম, অ্যান্ড কি ভালো লাগছিল। সারপ্রাইজটা মিস করে গেছি, আর্লি মর্নিং উঠতে পারেনি। রাত 1টা অবধি কেউ যদি গল্প করে, কী করে মানুষ উঠবে বলো সকাল সকাল? 1টা-1:30 অবধি গল্প করে ঘুমিয়ে সকালবেলা উঠেছিলাম তারপর বিচে। অ্যান্ড ইয়েস, আই ওয়াজ ফিলিং সো হ্যাপি। মানে আমার মনে হচ্ছিল কেন দিনটা চলে এলো, কেন শেষ হয়ে যাচ্ছে। এবার দেখো আমরা দেখতে গিয়েছিলাম লাল কাঁকড়া। ও মাই গড, দূর থেকে যতটাই রেড রেড যেগুলো স্পটস দেখছো, সব কাঁকড়া। সামনে গেলে ওরা সবাই ঢুকে যাচ্ছে, আর কাউকে দেখা যাচ্ছে না। তারপর আমরা ব্রেকফাস্টের জন্য হোটেলের দিকে এলাম। দেখো কত রকমের ব্রেকফাস্ট, 4-5 জন, মানে 4 জন 4 রকমের ব্রেকফাস্ট নিয়ে বসেছি। আমি তো জানোই লুচি ফেভারিট, তো লুচি তো নেবই। কেউ পোহা নিচ্ছে, ইডলি নিচ্ছে, আরও কত কি ইংলিশ ব্রেকফাস্ট, বেঙ্গলি ব্রেকফাস্ট, সব মিশিয়ে একাকার করে ফেলেছি আমরা, কিচ্ছু বাকি নেই। মানে ক্রসও নিয়েছি, কেক নিয়েছি, ওগুলোও নিয়েছি, আবার লুচি, তরকারি, উপমা, যা পেরেছি সব খেয়ে নিয়েছি সকালবেলা। হ্যাঁ, ব্রেকফাস্ট ওয়াজ টেস্টি, গুড, অনেক কিছু ছিল আমাদের ব্রেকফাস্টে। দেখো একা একাই স্যার হেঁটে বেড়াচ্ছে। এই ছিল আমাদের ব্রেকফাস্টের মেনু, প্রচুর কিছু, মানে আই ক্যান টেল অলসো, হ্যাভেন্ট রিমেম্বার ইয়েট যে কত কী ছিল। তো এটাও ভালো ছিল, আর পুডিং টাইপস ছিল খেতে। প্রচুর 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 মাই ফেভারিট, তাই বারবার লুচি দেখাচ্ছি তোমাদেরকে। প্রচুর খাবার দাবার খেয়েছি, খেয়ে দিয়ে তারপর ঘরে এসে স্নান করে আবার গেটিং রেডি ফর দীঘা। এইটা ছিল আমার দীঘার সকালের লুক। আমরা দীঘায় গিয়েছিলাম পুজো দিতে জগন্নাথ টেম্পলে। তো তার আগে কিছু রিসর্ট থেকে বেরোনোর আগে ফটোশ্যুট আমাদের। অ্যাট লাস্ট 5 জনের একসাথে ফটো তোলার টাইম হয়েছে। আর নেক্সট ভিডিও ডান বাই মৌসুমি। এটা আমার একটা ছোট্ট ইচ্ছে ছিল সকালবেলার এই ড্রেসটা পরে, এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট ড্রেস। দুটো আউটফিট যে দেখলে, দুটোই কিন্তু আমি মন্দারমণি থেকে ভেঙেছি, পুজোর আগে কিনেছিলাম, পরা হয়নি। একটা বিচ ওয়্যার টাইপস, তো ওখানেই পরতে পছন্দ করেছিলাম। এসব করে ফাজলামো মেরে তারপর আমরা চলে গিয়েছিলাম জগন্নাথ টেম্পলে। জানো, একটাই মন্দির বন্ধ হওয়ার কথা, আমরা 12:30টায় গিয়ে পৌঁছেছিলাম। বাট খুব সুন্দর লেগেছে। দেখো দীঘার যে অরিজিনাল জগন্নাথ টেম্পল, সেটা তো ফটো ভিডিও করতে দেয় না, বাট ইয়েস, এখানে মনটা ভরে আমি ফটো ভিডিও সব করে নিয়েছি। খুব সুন্দর লেগেছে, খুব স্পেশিয়াস, সুন্দর। বাট হ্যাঁ, অরিজিন ইজ অরিজিন। আমি পুরীকে তো অফকোর্স ফার্স্ট জায়গায় রাখবো, বাট হ্যাঁ, এটা খুব সুন্দর বানিয়েছে, ভালো লেগেছে আমাদের। খুব সুন্দর, মানে কাজগুলো খুব সুন্দর। অনেকটা চেষ্টা করেছে আমাদের আসল জগন্নাথ টেম্পলের রাখার। তো এই টেম্পলে ঢুকছি, খুব ভালো লেগেছে আমার। এত মন ভরে পুজো দিয়েছি জানো তো, যেটা জগন্নাথ টেম্পলে পুরীর অরিজিনালি যেটা হয়ে ওঠে না, মানে এত ভিড় হয় যে ভালোভাবে মন ভরে এত পুজো দেওয়া হয় না, যেটা এখানে আমরা করতে পেরেছি। ভালো করে নাম গোত্র লিখে দাঁড়িয়ে থেকে পুজো দিয়েছি, অ্যান্ড ইটস সো, মানে খুব মনটা ভরে গেছে, শান্তি হয়ে গেছে। ট্রিপটা যেন কমপ্লিট হয়েছে আমাদের পুজোটা দিতে পেরে। আর দীঘায় তো আমি অনেকবারই গিয়েছি, বাট জগন্নাথ টেম্পল হওয়ার পর যাওয়া হয়নি। এই ট্রিপটা কমপ্লিট হলো এটা। তারপর কিছু ছবি তোলা মন্দিরের সামনে সকলে মিলে। অ্যাট লাস্ট তো 5 জনে মিলে একসাথে ছবি তোলার সুযোগও হয়েছে, সেগুলোও মিস করিনি। তাও আমরা একটা লোককেও বলেছিলাম একটু আমাদের একটা ছবি তুলে দিতে, যাতে এই মেমোরিজটা থাকে। কিছু ক্যাপচার করে, মোমেন্টস ক্যাপচার করে তারপর কিন্তু আমাদের লাঞ্চ টাইম, বিকজ অলরেডি দুপুর হয়ে গিয়েছিল। খোঁজাখুঁজি করার পর আমরা চলে এসেছি কোষে কষায়। একদম বেশি টাইম ওয়েস্ট না, তাও কিন্তু আমাদের অলমোস্ট 2টো বেজে গিয়েছিলো, অ্যারাউন্ড 2:30 প্রায় আমরা যখন লাঞ্চ করতে গিয়েছি।
তো এবার ঢুকে পড়েছি কোষে কষাতে। ভেতরটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, আমি আগে দীঘা অনেকবার গিয়েছি, নিউ দীঘাতে কোষে কষা আছে দেখেওছি, বাট কোনো দিন লাঞ্চ করতে যাওয়া হয়নি। তো আমরা সেটা এবার পূরণ করে ফেললাম। ভেতরটা অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর, মানে একদম পুরো বাঙালি টাচ। আমার ইন জেনারেলও আমাদের কলকাতাতেও কোষে কষা যাওয়া হয়নি, ফার্স্ট টাইম গেলাম, ভালো লেগেছে। অ্যান্ড খাওয়া দাওয়া ওয়াজ টু গুড, টু ইয়াম। আমরা একদম বাঙালি খাওয়া দাওয়া, ডাল ভাত, আলু ভাজা, মাটনের ঝোল, ভেটকি পাতুরি, একদম নর্মাল মানে যা হয় সব নিয়েছিলাম এবং খুব তৃপ্তি করে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করেছি। তারপর লাঞ্চ কমপ্লিট করার পর একটু মার্কেটিংয়ের জন্য দীঘার বিচে যাওয়া, নিউ দীঘার বিচে একটু ঘোরাঘুরি, ওখানে গিয়ে দুজনে সেম ব্রেসলেট কিনে পরে দেখো ফটো তুলেছিলাম। দেন একটু মি টাইম, আমার ফটো। এবার কিন্তু রিফ্রেশমেন্ট টাইম। ওখানে ওয়াও মোমোর থেকে আমরা একটু লাইম সোডা নিয়েছিলাম, তারপর আইসক্রিম খেয়েছি, কোনো কিচ্ছু বাদ রাখেনি। বেসিক্যালি লাইম সোডা বড়েরা নিয়েছিল, আমরা সেটাও টেস্ট করেছি। তারপর কিছু পিকস অ্যান্ড মোমেন্টস ক্রিয়েট করার পালা, বরকে রাজি করিয়ে ফটো তোলা, দেন আমার বেস্টির সাথে ফটো তোলা, সব করেছি, ভীষণ এনজয় করেছি। আর আসার আগে 5 জনের একটা লাস্ট সেলফি নিয়ে আমরা রওনা হয়েছিলাম। নেক্সট ফটো, এটা আমাদের শেরি পাঞ্জাব, এটা কিন্তু আমাদের কোলাঘাট শেরি পাঞ্জাবে লাস্টে ডিনার করে বাড়ি ফিরেছি। অ্যান্ড দিস ওয়াজ দ্য গিফট ফ্রম দীঘা। টাটা।